চিংড়ি দিয়ে তো তোমরা অনেক রকম তরকারি করে খেয়েছো, কিন্তু একবার আমি যেরকমভাবে তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক এরকমভাবে একবার করে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি ঝিঙে দিয়ে চিংড়ির একটা ডালনা। তবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাখিয়ে নেওয়া লবণ হলুদ দিয়ে চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে। চিংড়িগুলো ভাজা হয়ে আসলে চিংড়িগুলোকে একে একে তুলে নিলাম। একই তেলের মধ্যে লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। আলুগুলোকে ঠিক হালকাভাবে লাল লাল করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, টমেটো, আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। তবে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমভাবেই কিন্তু কাঁচা লঙ্কাটা ইউজ করবে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটুখানি লো করে রাখলেই ভালো হয়। তারপরে দেখো আমি এখানে কড়াইশুঁটি অ্যাড করেছি। তোমরা মনে করলে কড়াইশুঁটিটা স্কিপও করতে পারো, আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। তারপরে এখানে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম, আর ঝিঙেগুলোকে একটু লম্বা লম্বা করে কাটার চেষ্টা করবে। এখানে ঝিঙেগুলোকে দিয়ে বেশ ভালোভাবে আমি এখানে কিন্তু কষিয়ে নিয়ে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর আবার ঢাকা খুলে নিলাম। দেখো ঝিঙে দেওয়ার পর কতটা জল বেরিয়ে এসছে। এই জলের মধ্যে থেকেই কিন্তু সমস্ত সবজি হালকাভাবে সিদ্ধ হয়ে আসবে। আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এই ছোট চামচে 2 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর 1 চামচ দিলাম জিরের গুঁড়ো। এই সমস্ত কিছু মশলাটা দিয়েই কিন্তু এই রেসিপিটা রান্না হবে। এই মশলাটা দিয়ে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু একেবারেই লবণ দেবে না, তাহলে কিন্তু জলটা অনেকটা বেরিয়ে আসবে। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে যখন দেখবে যে পেঁয়াজ আর টমেটোগুলো বেশ ভালোভাবে নরম হয়ে এসেছে, সেই সময় কিন্তু ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিতে হবে। চিংড়ি দিয়ে আবারও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু একেবারেই বারে বারে বলছি, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করবে না, লো ফ্লেমেই কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ হবে। তারপরে দেখো আমি এখানে ঈষদ উষ্ণ জল অ্যাড করে দিলাম, আর দিয়ে কিন্তু এখানে কোনোভাবে আর ঢাকা দেব না, যেহেতু সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এখানে কিন্তু আমি হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তোমরা যেমন গ্রেভি খেতে পছন্দ করবে ঠিক সেরকমভাবেই গ্রেভি রাখার চেষ্টা করবে। তো আর একটা কথা, এখানে তোমরা যদি মনে করো পেঁয়াজটাকে অ্যাভয়েডও করতে পারো। তারপরে দেখো নামাবার আগে আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ধনেপাতা শুধু পাতাটাই ব্যবহার করবে। তারপরে ভালোভাবে ফুটে আসলে এটাকে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে হবে। একবার আমার কথা বিশ্বাস করে তোমরা গরম ভাতের সাথে এই আইটেমটা খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। আর খেয়ে বলবে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি সেগুলো যথাসাধ্য করার চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।